জুতো ক্ষয় করে গড়া পরিচয় এবং জুতা সেটে গড়া পরিচয়ের মধ্যে আকাশ পাতাল তফাৎ। একটি এলাকায় দুইজন ছেলে ছিল, একজনের নাম রাশেদ, আরেকজনের নাম কামাল। দুইজনই একই বয়সী, একই স্কুলে পড়েছে, একই মাঠে ফুটবল খেলেছে, কিন্তু বড় হওয়ার সাথে সাথে তাদের পথ আলাদা হয়ে যায়। রাশেদের বাবা ছিলেন একজন দিনমজুর, সংসার অভাব ছিল নিত্যদিনের সঙ্গী। অনেক সময় নতুন জুতা কেনার টাকাও থাকতো না, তবু রাশেদ একটা কথাই বলতো, মানুষের সামনে মাথা নত করে বড় হতে চাই না, কষ্ট করে হলেও নিজের পরিচয় নিজেই গড়ব। ভোরে সে বাজারে মাল টানতো, দুপুরে কলেজে যেত, রাতে টিউশনি করাতো। কতদিন বৃষ্টিতে ভেজে হেঁটে বাড়ি ফিরেছে, কতদিন না খেয়ে থেকেছে তার কোনো হিসাব নেই। তার জুতার তলা ক্ষয় হয়ে যেত রাস্তায় হাঁটতে হাঁটতে, কিন্তু সে কখনো কারো তোষামত করেনি। অন্যদিকে কামাল ছিল ভিন্ন ধরনের। সে বুঝে গিয়েছিল পরিশ্রম করে সফল হতে সময় লাগে, কিন্তু মানুষের পা চাটতে পারলে দ্রুত উপর উঠে যায়। সে এলাকার বড় নেতাদের পিছনে পিছনে ঘুরতো, যে ক্ষমতা থাকতো কামাল তার প্রশংসা করত। স্যার, আপনাকে ছাড়া এই এলাকা অন্ধকার। স্যার, আপনার মতো মানুষ পৃথিবীতে আর নেই। মানুষ বুঝতো এগুলো মুখের কথা, কিন্তু ক্ষমতাবানরা এসব শুনে খুশি হতো, আর কামালও সুযোগ পেতে শুরু করলো। কিছুদিনের মধ্যে কামালের হাতে দামি ফোন, মোটরসাইকেল, নতুন পোশাক, আর রাশেদ তখনও পুরনো জুতা পরে চাকরির জন্য শহরে শহরে ঘুরছে। গ্রামের মানুষ হাসতো, দেখছো পরিশ্রম করে কিছু হয় না, কামালের মতো চালাক হতে হয়। একদিন রাশেদ খুব কষ্টে পেল, রাতে মাকে বলল, মা, আমি কি ভুল পথে হাঁটছি? মা ছেলের মাথায় হাত রেখে শুধু একটা কথা বলছিলেন, বাবা, জুতো ক্ষয় করে গড়া পরিচয় কখনো লজ্জা দেয় না, কিন্তু জুতা সেটে গড়া পরিচয় একদিন মানুষকে আয়নার সামনে দাঁড়াতে দেয় না। এই কথাটা রাশেদের বুকের ভিতরে আগুনের মতো জ্বলে উঠলো। সে আবার লড়াই শুরু করলো। বছরের পর বছর কেটে গেল। একদিন খবর এলো রাশেদ বিসিএস ক্যাডার হয়েছে। গ্রামের মানুষ অবাক। যে ছেলেটাকে তারা ব্যর্থ ভাবত, সে ছেলে আজ নিজের যোগ্যতায় বড় অফিসার। সেদিন রাশেদ যখন গ্রামের রাস্তায় গাড়ি থেকে নামলো, তখন তার পুরনো শিক্ষক চোখ ভিজিয়ে বলল, এই ছেলেটা জুতার তলায় সফলতার ইতিহাস লেখা ছিল। অন্যদিকে কামালের অবস্থা তখন খুব খারাপ। যে নেতার পিছনে ঘুরে কামাল বড় হয়েছিল, সে নেতা ক্ষমতা হারানোর পর সবাই কামালকে দূরে সরিয়ে দিল। নতুন মানুষ এলো, নতুন তোষামেতকারী এলো। কামাল বুঝলো যে পরিচয় চাটুকারিতা দিয়ে তৈরি হয়, সেটা নিজের না, সেটা অন্যের ছায়া মাত্র। একদিন বাজারের চায়ের দোকানে কামাল চুপচাপ বসেছিল। রাশেদ সেখানে গিয়ে তার পাশে বসলো। কামাল মাথা নিচু করে বলল, তুই ঠিক ছিলি রে, আমি শর্টকাট খুঁজতে গিয়ে নিজের সম্মানটাই হারিয়ে ফেলেছি। রাশেদ মৃদু হেসে বলল, মানুষের পায়ের নিচে থেকে বড় হওয়া যায়, কিন্তু সম্মান নিয়ে দাঁড়ানো যায় না। সেদিন চায়ের দোকানে বসে থাকা সবাই নীরব হয়ে গিয়েছিল, কারণ তারা বুঝে গিয়েছিল জুতা ক্ষয় করে গড়া পরিচয় মানুষকে সম্মান দেয়, আর জুতা চেটে গড়া পরিচয় মানুষকে সাময়িক সুবিধা দিলেও স্থায়ী মর্যাদা দিতে পারে না। যে মানুষ নিজের ঘাম, পরিশ্রম আর সততা দিয়ে উপরে উঠে, তার পথ কঠিন হতে পারে, কিন্তু তার মাথা সবচেয়ে উঁচু থাকে। আর যে মানুষ তোষামেত আর স্বার্থ দিয়ে পরিচয় করে, সে হয়তো দ্রুত উপরে উঠে, কিন্তু সে ভিতরে ভিতরে তার নিজের কাছে ছোট হয়ে যায়। মোরাল অফ দ্য স্টোরি, জীবনে দেরিতে সফল হওয়া লজ্জার নয়, লজ্জার হলো নিজের আত্মসম্মান বিক্রি করে সফল হওয়ার অভিনয় করা।